এই যে ভাই, আপনি এখানে? বাহ বাহ, গাড়িটা কিনলেন? কি ব্যাপার, একেবারে পেছন থেকে সামনে চলে এলেন? না, ভাবলাম সামনে তুমি একা, তাই। আজ হাইজ্যাক করতে এসেছি। বাহ, বেশ উন্নতি হয়েছে তো আপনার। তা যখন করবেন তখন নতুন কিছু একটা করলেই তো পারেন। এমনিতেই লেডিজ হাইজ্যাকাররা এখন বাজারে ঘুরছে। খুশি, এই খুশি শোন, আমি না তোকেই খুঁজছিলাম, এখানে পেয়ে যাবো ভাবিনি। কি ব্যাপার? ইয়ে মানে তোর ছোটদার সঙ্গে আমার একটু দরকার ছিল রে। কি রে, ছোটদার সঙ্গে তোর আবার কোথায় দেখা হলো? হয়েছে, সেটা একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার। কেন, তোকে ছোটদা কিছু বলেনি? না, গোপন যখন করেছে তখন ব্যাপারটা বেশ সিরিয়াস মনে হচ্ছে। কিরে গাদ্দুর? না মানে এখনো তেমন কিছু নয়, তবে ভবিষ্যৎটা জানি না। ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি, বেশ দেখতে পাচ্ছি। দেখ, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভবিষ্যৎ দেখ, কিন্তু বর্তমানটা বলে দে। বর্তমানটা? বেকার মানুষের বর্তমানটা বলা বেশ কঠিন। তবে হ্যাঁ, আমাদের বাড়ি রামুর কাছে শুনেছি যে দাদাকে নাকি প্রায় ওই শ্যামবাজারের অটোমোবাইল গ্যারেজ আছে, সেইখানে দেখা যায়। তাই? থ্যাংক ইউ, আসি রে। ওয়েলকাম। ছোটদা তাহলে তলে তলে তালতলায় পৌঁছে গেছে। আমিও দেখবো তালটা কখন মাথায় পড়ে। দাঁড়া 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 দাঁড়া, এই যে ভাই, আপনি এখানে? বাহ বাহ, গাড়িটা কিনলেন? কোনটার উত্তর দেব? মানে মানে কোনটার উত্তর দেব? আমিটা আমি কিনা সেটা, আমি এখানে এসেছি কেন সেটা, গাড়িটা গাড়ি কিনা সেটা, গাড়িটা কিনেছে কিনা সেটা, না গাড়িটার দাম কত সেটা? মানে গাড়িটা কিনেছিল কিনা? না। কি হলো বাবু, তারপর যাবেন না? ইম্পর্টেন্ট কথা বলছি, ছোট লোক দেখেছেন? ও ছোট লোক হলে তো আমিও ছোট লোক। কেন? ও রিক্সা চালায় আর আমি ভাড়া গাড়ি চালাই। ও ড্রাইভার, আমিও ড্রাইভার। ড্রাইভার? আপনি তুমি ড্রাইভার? হ্যাঁ। ভালো ভালো, খুব ভালো কাজ। নিশা ম্যাডামের সঙ্গে আমার বিয়েটা হয়ে গেলে শ্বশুর মশাইয়ের কাছ থেকে একটা গাড়ি তো পাবোই, তখন তোমাকে ড্রাইভার রাখবো। ভালো 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 প্রস্তাব। তা মিস্টার চিন্তাহরণ কচু খেতি। কচু খেতি? কচু খেতি এইসব বুনেদি ব্যাপার তুমি বুঝবে না ভাই। কোলাপুরের বনেদি লোক হচ্ছে পদ্মিনী কোলাপুরি, তারপর ধরো এই যশোরের বনেদি হচ্ছে লাল্লু যশোরী, এরকম আরো অনেক বনেদি পরিবার আছে, ওই মারাঠি গুজরাটি পাঞ্জাবি সবেতেই আছে। তো কচু ক্ষেতের বনেদি বংশ হচ্ছে আমাদের, তাই আমার নাম চিন্তাহরণ কচু খেতি। ঠিক আছে কচু খেতি বাবু, আপনি কচু খেতে গিয়ে কচু খান, আমি চললাম। দেখো, ড্রাইভার রাখবো যখন ঠিক করেই ফেলেছি, তখন তোমার টেস্টটা নিয়ে নেওয়া যাক। তুমি একটা কাজ করো, তুমি ম্যাডামের বাড়ির দিকে চলো। কি হলো দাদা, ভাড়াটা না দিয়ে কোথায় যাচ্ছেন? ভাড়া? হ্যাঁ, ভাড়া এলি তো এখান থেকে এইটুকু, আচ্ছা 20 প্যাডেলও চালাসনি। আরে এই যে এতক্ষণ দাঁড় করিয়ে রাখলেন যে। শুনেছ শুনেছ, ও এটা ওখানে দাঁড়িয়ে থাকবে, তার ভাড়া গুনতে হবে আমাকে। ঠিক আছে ভাই, আমি দিয়ে দিচ্ছি, ওকে ক্ষমা করে দাও। না না না, আপনি দেবেন কেন? ক্ষমা যখন করতে বললেন ক্ষমাই করে দিলাম। খুব ভালো। দিতেন তো ভাড়া 3 টাকা, মনে করলাম ভিখারিকে দিয়ে দিচ্ছি। আচ্ছা চলি, নমস্কার। কচু খেতে বাবু,
পরীক্ষাটা শুরু হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, চলো চলো। কি ব্যাপার, একেবারে পেছন থেকে সামনে চলে এলেন? না, ভাবলাম সামনে তুমি একা, তাই। তা কিরকম লাগলো আমার ড্রাইভিং? খুব ভালো। তা এইভাবে ম্যাডামের বাড়ি যাই। হ্যাঁ, এই, 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 এই। কি ব্যাপার, চললেন কোথায়? না, আর দরকার নেই, বাকিটা পথ আমি হেঁটেই যাবো। হাঁটলে স্বাস্থ্য ভালো থাকে। হ্যাঁ, সেই ভালো। হ্যাঁ। স্বাস্থ্যের দিকে একটু লক্ষ্য রাখুন, বিয়ের পর তো আবার বউকে নিয়ে এখানে সেখানে ছুটতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলে। হ্যাঁ, বাবা, বাপরে, এর নাম ড্রাইভার? ওই বাপরে বাপ, আর একটু প্রাণটা বেরিয়ে গেছিল আর কি। না, এমন ড্রাইভার আমার দরকার নেই। আচ্ছা শুনুন, মিস্টার তুষার ফেরেননি? হ্যাঁ, সময় তো হয়ে গেছে। ও, ওই তো। কি ব্যাপার, আজ আবার হাইজ্যাকার ধরেনি তো? না, আজ হাইজ্যাক করতে এসেছি। বাহ, বেশ উন্নতি হয়েছে তো আপনার। তা যখন করবেন তখন নতুন কিছু একটা করলেই তো পারেন। এমনিতেই লেডিজ হাইজ্যাকাররা এখন বাজারে ঘুরছে। ভাবছি নতুন কিছু একটা করব। গুড। তা আইডিয়াটা কি জানতে পারি? গাড়িতে উঠুন না, বলছি। মুশকিলে ফেললেন। শুনুন, আমি প্রথম থেকেই লক্ষ্য করেছি আপনি আমার সাথে আপনি করছেন। সরি, হঠাৎ একটা মেয়েকে তুমি তুমি বলা। মেয়েটা যদি তাতে খুশি হয়? ঠিক আছে ঠিক আছে, ও বলতে বলতে অভ্যেস হয়ে যাবে। হ্যাঁ, যেটা বলছিলাম, সারাদিন গাড়ি চালিয়েছি, আয়ও হয়েছে বেশ। মালিককে বুঝিয়ে দিতে হবে, বুঝতেই পারছেন ড্রাইভার মানুষ। থাক, সেটার ঘটা করে জানাবার দরকার নেই, কারণ এটা এমন একটা কিছু নতুন কাজ নয়। তা ঠিকই, তবে আমার কাছে শখের নয়। দেখুন, কাজ কাজই, সেটা শখেরই হোক আর প্রয়োজনেই হোক। যাকে বাবা, আমি আপনার সাথে কাজ নিয়ে তর্ক করতে চাই না। কখন যাবেন বলুন না? কোথায়? আমাদের বাড়িতে। হঠাৎ আপনার বাড়িতে, ব্যাপারটা কি? আসলে আমার দাদু আপনাকে বিশেষভাবে যেতে অনুরোধ করেছেন, আর আমি 30টা রেন্টেকার ঘুরে আপনাকে আবিষ্কার করেছি। অতএব আমার আগ্রহটা আপনি বুঝতেই পারছেন। হ্যাঁ, তা নয় বুঝলাম, তবে নিজেকে এত গুরুত্বপূর্ণ ব্যক্তি ভাবতে গিয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। দেখুন, আপনি কোনো বাহানা করবেন না, দাদু আপনাকে যেতে বলেছে। আশা করি দাদুর মুখটা আপনি রাখবেন। তা কটায় গেলে চলবে? সন্ধে 6টার ভিতর। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।